লোহাগড়া সাতকানিয়ায় প্রতিটি মানুষের মুখে মুখে একটি কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। চট্টগ্রাম 15 আসনে কোন মানুষকে দানের শীষের প্রতীক দেওয়া হবে? তাহলে দলীয় সিদ্ধান্তভাবে যার কাছে দানের শীষ আসে তাকেই আমরা সবাই সাপোর্ট করব। সেটা আমাদের দলের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় আমরা সেটা মেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন লোহাগড়া সাতকানিয়ায় প্রতিটি মানুষের মুখে মুখে হয়ে গেছে নাজমুল মুস্তাফা আমিন ভাইকে কি দানের শীষের প্রতীক দেওয়া হবে? তো আমরা মানুষকে একটি কথা বারবার বোঝাতে চাই, দেখেন আমাদের নেতা নাজমুল মুস্তাফা আমিন ভাইয়ের কাজকর্মগুলো যদি ভালো লাগে, রাজনৈতিক কাজগুলো যদি ভালো লাগে, দলের সিনিয়র ব্যক্তিদের যদি সবার পছন্দ হয় আমাদের নেতার কাজকর্মগুলো, রাজনৈতিক কাজগুলো, তাহলে ইনশাল্লাহ নাজমুল মুস্তাফা আমিন ভাই দানের শীষের প্রতীক নিয়ে লোহাগড়া সাতকানিয়ায় নির্বাচন করবে আমরা বিশ্বাস করি। আমরা এখনও আশা রাখি, এখনও আমাদের বিশ্বাস মনের মধ্যে আছে, আমাদের একটা আস্থা এখনও আছে লোহাগড়া সাতকানিয়ায় যদি দানের শীষের প্রতীক আসে সেটা নাজমুল মুস্তাফা আমিন ভাইয়ের কাছে আসবে। এখন আরেকটি মানুষ আমাকে গতকাল বলতেছে লোহাগড়া সাতকানিয়ায় যদি নাজমুল মুস্তাফা আমিন ভাইকে যদি দানের শীষের প্রতীক দেওয়া হয়, লোহাগড়া সাতকানিয়ার মানুষ 2 হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করবে। কেন করবে? যে মানুষটার রাজনীতিতে কোনো দুর্নীতির আশ্রয় নাই, কোনো চাঁদাবাজদের আশ্রয় নাই, সব সময় দেশপ্রেমিক একজন মানুষ, যার মনে কোনো হিংসা নাই, যার মনে কোনো অহংকার নাই, সব ধরনের মানুষের সাথে ওনার ভালো সম্পর্ক। প্রতিটি মানুষের মুখে মুখে একটি কথা বেশি প্রকাশ হয়ে যাচ্ছে, যে মানুষটা সাতকানিয়া লোহাগড়ার মানুষের সাথে রাজনীতি করে, যে মানুষটা রাজনীতি করার পথে, যে মানুষটার রাজনীতি দেখে হাজার হাজার নেতাকর্মী রাজনীতি করার জন্য বাধ্য হয়েছে এবং রাজনীতি করার জন্য মাঠে এসেছে। কার জন্য? লোহাগড়া সাতকানিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা একজন ব্যক্তি আছে বললে, সৎ মানুষ আছে বললেই আমরা মনে করব নাজমুল মুস্তাফা আমিন ভাইকে। আমিন ভাইয়ের রাজনীতি দেখে হাজার হাজার মানুষ রাজনীতি করার জন্য মাঠে চলে আসছে। তাহলে সেই মানুষটা দানের শীষের প্রতীক পাবে কিনা সেটা তারেক রহমান, আমাদের সিনিয়র ব্যক্তিরা যারা আছে দলের মধ্যে, জাতীয়বাদী দলের মধ্যে যারা সিনিয়র ব্যক্তিরা আছে তারাই ভালো জানেন। তো দয়া করে আপনারা কেউ বিভ্রান্ত হয়ে যাবেন না, এখনও কিন্তু আমাদের অনেক সময় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা মনোনয়ন প্রার্থী, দানের শীষের প্রার্থী, এগুলো তারেক রহমানের নির্দেশনায় দেওয়া হয়। তো আমরা এই দানের শীষের প্রার্থী আমরা ঠিক আছে, আমরা মানলাম নাজমুল মুস্তাফা আমিন ভাইকে লোহাগড়া সাতকানিয়ার মানুষ পছন্দ করে। আমরা যতটুকু জানি লোহাগড়া সাতকানিয়ায় লাখ লাখ জনগণ, হাজার হাজার কর্মী, লাখো লাখো কর্মী দানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে। নাজমুল মুস্তাফা আমিন ভাই দানের শীষের প্রতীক নিয়ে আসবে, ওকে ভোট দেওয়ার জন্য লাখ লাখ জনগণ লোহাগড়া সাতকানিয়ায় বসে আছে। আপনারা যেদিকে যাবেন ওদিকেই শুনবেন, যেদিকেই যাবেন ওদিকে নাজমুল মুস্তাফা আমিন ভাই একজন ভালো মানুষ, ওকে দানের শীষের প্রতীক দিলে লোহাগড়া সাতকানিয়ায় আমার মনে হয় আরেকটি নতুন সূর্য উঠছে, এরকম একটি আলো দেখা যাবে। কারণ ওই মানুষটা এমন একজন মানুষ, এমপি নমিনেশন আসার আগে থেকেই রাস্তাঘাটে কত কাজ করছে, কত রাস্তাঘাটে ইট দিয়ে বালু দিয়ে কত রাস্তা ঠিক করছে, কত রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ গাড়ি চালাতে পারে নাই সেই রাস্তা দিয়ে নাজমুল মুস্তাফা আমিন ভাই নিজের টাকা দিয়ে, অর্থ দিয়ে কাজ করেছে। সেই রাস্তাগুলো এখনও আছে, প্রমাণ আছে, এগুলো সব কিছুর প্রমাণ আছে। তাহলে এই জন্য মানুষ এত বেশি পছন্দ করে নাজমুল মুস্তাফা আমিন ভাইকে। এই জন্য আমরা ওই ব্যক্তির সাথে রাজনীতি করে এসেছি, ছোট থেকে আমরা ওই মানুষটাকে বেশি পছন্দ করি। এই জন্য আমাদেরকে সবাই এসে বলতেছে মানে নাজমুল মুস্তাফা আমিন ভাই কি দানের শীষের প্রতীক পাবে? ইনশাল্লাহ লোহাগড়া সাতকানিয়ার মানুষ যদি নাজমুল মুস্তাফা আমিন ভাইকে পছন্দ করে, রাজপথের লোক সৈনিক হিসাবে তারেক রহমান যদি এই মানুষটাকে পছন্দ করে, তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করব দানের শীষের প্রতীক নাজমুল মুস্তাফা আমিন ভাই নিয়ে আসতে পারবে। হাজার হাজার জনগণ বসে আছে ওই দানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য। 17টি বছর আমরা ভোট দিতে পারি নাই, আমি নিজে দিতে পারি নাই। তাহলে আমরা একটা মনে আশা নিয়ে বসে আছি, একজন ভালো ব্যক্তি দানের শীষের প্রতীক নিয়ে আসবে লোহাগড়া সাতকানিয়ায়, ওই মানুষটা হবে নাজমুল মুস্তাফা আমিন ভাই, ওই মানুষটা মার্কা নিয়ে আসবে দানের শীষ, আমরা ওই দানের শীষে ভোট দিয়ে
লোহাগড়া সাতকানিয়ার মাটিতে একটি নতুন সূর্য উদাও হওয়ার চেষ্টা করে যাব। তো এইভাবেই করে আমরা লোহাগড়া সাতকানিয়ার মানুষের সাথে সব সময় আমরা ছিলাম, থাকবো ইনশাল্লাহ। নাজমুল মুস্তাফা আমিন ভাইয়ের কর্মী হিসাবে, আমরা একজন দলের কর্মী হিসাবে বলতে চাই, এই মানুষটাকে যদি দানের শীষের প্রতীক দেওয়া হয়, ইনশাল্লাহ লোহাগড়া সাতকানিয়ায় একটি গণজোয়ার বেড়ে যাবে। যদি নাজমুল মুস্তাফা আমিন ভাই বিএনপির দানের শীষের প্রতীক না পাই, তাহলে সেটা হয়তো আমাদের মতো হাজার হাজার কর্মীরা অনেক কষ্ট পাবে। কিন্তু নাজমুল মুস্তাফা আমিন ভাই একটি নিজেই স্টাডি দিয়ে বলেছিলেন, আমি যদি দানের শীষের প্রতীক না পাই কোনো সমস্যা নেই, যদি আমার দলের পক্ষ থেকে যদি যাকেই ভালো মনে করে তাকেই আমরা দানের শীষের প্রতীক নিয়ে আমরা লোহাগড়া সাতকানিয়ায় জয়যুক্ত করে তুলব। কিন্তু 17টি বছর স্বৈরাচারের আমলে, হাসিনার আমলে যে মানুষটা সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে লোহাগড়া সাতকানিয়ায়, সেটি হলো নাজমুল মুস্তাফা আমিন ভাই। ওকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই, ওকে টাকা দিয়ে আজ পর্যন্ত কেউ টাকা দিয়ে ওকে সরাইতে পারে না এক বিন্দু। রাজপথের সৈনিক নাজমুল মুস্তাফা আমিন ভাই রাজপথেই থাকবে। যদি দানের শীষের প্রতীক নাও পাই, আমরা কোনো দুঃখ নেই, আমরা ইনশাল্লাহ নাজমুল মুস্তাফা আমিন ভাইয়ের সাথে থাকবো। আপনারাও সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। দলের পক্ষ থেকে একদিন ভালো কিছু নাজমুল মুস্তাফা আমিন ভাইয়ের জন্য আসবে, আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, নাজমুল মুস্তাফা আমিন ভাইকে যারা ভালোবেসে থাকেন, যারা ভালোবাসেন, সবাই দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালাম।